ছোটবেলায় মনে হতো কেন শুক্রবারটা আসতেছে, শুক্রবার না আসলেই মনে হয় ভালো হতো। কারণ শুক্রবার আসলে স্কুল বন্ধ থাকতো, বান্ধবীর সাথে ঘোরা হতো না, আড্ডা দেওয়া হতো না, স্কুলে যাওয়া হতো না। শুক্রবারটাতে সবাইকে অনেক বেশি মিস করতাম। তবে এখন মনে হয় কবে শুক্রবার আসবে, শুক্রবার আসলে হয়তো বা বাইরে যাওয়া হবে না, কাজ একটু কম থাকবে। কিন্তু আমি যেটা চিন্তা করি তার বিপরীত হয় আমার সাথে। শুক্রবার আসছে ঠিক আছে, কিন্তু কাজটা মনে হয় আমার আরও বেশি বেড়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আমি খেলনা নতুন আরেকটি ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও আমার ভিডিওটি শেয়ার করতে পারেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার যে কাজটা করতে হয় সেটা হলো গাছে পানি দিতে হয়। আজকে গাছে পানি দিতে এসে দেখি যে রাত্রে বৃষ্টি হয়েছিল, বারান্দাটা অনেক বেশি নোংরা হয়ে আছে। তাই বারান্দাটাকে আগে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এরপরেই সকালের নাস্তা বানানোর জন্য রান্নাঘরে চলে আসলাম। তো রান্নাঘরে এসে চা তো বসিয়েছিলাম, কিন্তু চায়ের সাথে আর কি খাবো সেটাই চিন্তা করতেছিলাম। তারপর ভাবলাম যে বাসায় তো রামেন আছে, রামেনটাই প্রথম ট্রাই করে দেখি কী অবস্থা। তো সকালের নাস্তা শেষ করে আজকে দুপুরের জন্য স্পেশাল কিছু রান্না করব। যেহেতু শুক্রবার একটু স্পেশাল কিছু রান্না না করলে আসলে ভালো লাগে না। তবে রামেনটা অনেক বেশি ঝাল ছিল, যার কারণে আমি আবার একটু লেবুর রস দিয়ে ঝাল কমিয়ে তাও পুরাটা শেষ করতে পারিনি। নাস্তাটা শেষ করে আবার কাজে লেগে পড়ি। নাস্তা করার সময় যে হাঁড়ি পাতিলগুলো জমেছিল, তারপরে কাপ পিরিচ ছিল, ওইগুলাও ধুয়ে রাখতেছি, যে রান্না করার সময় আরও বেশি জিনিসপত্র আওলা ঝাওলা হবে, তার আগে এই জিনিসগুলো ধুয়ে নেই। আর রান্নার সময় যত বেশি হাঁড়ি পাতিল নোংরা হয় তখন ধুইতেও অনেক বেশি আলসামি লাগে আমার, যার কারণে যখন যেটা নোংরা হয় আমি সাথে সাথে ধোয়ার চেষ্টা করি। তো অনেক দিন হলো বিরিয়ানি রান্না করা হয় না, যার কারণে সকালে ঘুম থেকে উঠেই আমি ফ্রিজ থেকে অল্প কিছু মাংস বের করে নিয়েছি। এই তো মাংসগুলো জমাও ছেড়ে গেছে, এগুলো এখন পরিষ্কার করে ধুয়ে নেব। মাংসগুলো অনেক বড় বড় টুকরা ছিল, যেহেতু কুরবানির মাংস পিস করা ছিল না ওইরকমভাবে, আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এরপরে বিরিয়ানির যে মশলাগুলো হয় রেডিমেড মশলা, ওইটা সহ আদা রসুন বাটা, তারপরে আরও কিছু গোটা গরম মশলা সব কিছু দিয়ে আমি 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। চুলাতে মাংসটা বসিয়ে দিয়ে ভাবলাম আরেকদিকে চাউলটা ধুয়ে নিই, রান্নাটা তাড়াতাড়ি শেষ করতে পারবো। কিন্তু চাউল ধোয়ার সময় দেখি পানি চলে যায়, আবার দেরি হয়। আবার অন্যদিকে দেখি যে বৃষ্টিও শুরু হয়ে গেছে, এত কষ্ট করে যে বারান্দাটা পরিষ্কার করলাম সেটা আবার নোংরা হয়ে যায়। বৃষ্টি দেখে মনে হচ্ছিল যে কেন যে বিরিয়ানি রান্না করতে গেলাম, আজকে যদি খিচুড়ি রান্না করতাম তাহলে মনে হয় বেশি ভালো হতো। রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাই চিন্তা করতেছিলাম। তো যাই হোক, কি আর করার, বিরিয়ানি যেহেতু বসিয়ে ফেলেছি এখন তো আর কিছু করার নেই। অনলাইনে ঢুকলে একটা কাহিনী দেখে অনেক বেশি খারাপ লাগতেছে, জানি না আমার আপু ভাইয়ারা সেটা দেখেছেন কি না। একজন আপু তার হাজব্যান্ডকে তার একটা কিডনি দেন, কিন্তু সেই ভাইয়াটা তার ওয়াইফকে রেখে অন্য জায়গায় আরেকটা সম্পর্কে জড়িয়ে যান। আসলে এটা অনেক কষ্টের। যে মেয়েটা তার হাজব্যান্ডকে বাঁচানোর জন্য একটা কিডনি দিয়ে দিল, কিন্তু সে তাকে ছেড়ে অন্য একটা মেয়ের কাছে চলে গেল। আসলে সত্যি বলতে পুরুষ মানুষ না যে কিসে যে আটকায় এটাই আমরা বুঝি না। এত কিছু করার পরেও যে মেয়েগুলা তাদের জন্য এত কিছু করে তারপরেও তাদের ছেড়ে চলে যায়। তো যাই হোক, এইদিকে আমি রান্নাঘরটাও পুরো পরিষ্কার করে গোসল করে নামাজ পড়ে তারপরে খাবার জন্য চলে আসি। বিরিয়ানি খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।